আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। চলে এসেছি দুপুরে রান্না করতে। তো এই যে সকালবেলাতে মুরগি নিয়ে আসলো, আর এদিকে যে শাক আছে, বৈথা শাক, আর এদিকে আমি মশলা টশলা দিয়ে মুরগিটা রান্না করবো। আস্তে আস্তে দেখতে পাবেন রান্না করা। তার মতো লবণ দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। পানি পানিটা দিয়ে একটু কষিয়ে নেব, তারপরে আমি মাংসটা তুলে দিব। মাংসগুলো তুলে দিচ্ছি, আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে কষাবো মাংসটা যেন খুব ভালোভাবে হয়। এই যে আমি মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, অনেকক্ষণ থেকে কষাচ্ছি। একটু তেল বের হলে দেখতে ভালো লাগবে, একটু কষানো হোক। এই যে এদিকে ভাতও রান্না করা হয়ে গেছে, আর এই যে শাকগুলো রান্না করব। দেখো বন্ধুরা, তরকারিটা কি সুন্দর এসছে, আর কালারটা কি সুন্দর, জোশ, দেখতে সেই লাগছে। এই যে শাকগুলা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ঢেলে তেলে দিব। এই যে খাঁটি সরিষার তেল, শাকের জন্য আমি তেল দিছি। যে রসুন, যেহেতু রসুন অনেকগুলাই আছে, আমি একটু বেশি করে দেব। রসুনগুলো আমার খেয়ে শেষ করতে হবে, কারণ জমি থেকে আমার আরও রসুন আসবে, তখন শেষ হবে না। জন্য আপনাদের ভাইয়া বলছে বেশি বেশি করে রসুন দাও, দিয়ে রান্না করো শাক, তাহলে খেতে ভালো লাগবে। আমার শাক রান্না করা হয়ে গেছে অলরেডি, খুব সুন্দর হয়েছে শাকটা, খেতে অনেক স্বাদ লাগবে আশা করি। এই যে এই শাকগুলো আমি সিদ্ধ করে ধুয়ে দিব, যখন যখন খেতে ভালো লাগবে তখন তখন বের করে খাবো। ফ্রিজে আমি সিদ্ধ করে ধুয়ে দেবো সুন্দর করে।